প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ম্যাঙ্গো মাস্তানি, প্রাণটা মনে হয় একেবারে শীতল করে দেয়। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি পারফেক্টভাবে সহজ রেসিপি শেয়ার করার। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব একেবারে পাকা আমের এক গ্লাস ম্যাঙ্গো মাস্তানি কীভাবে ঘরে তৈরি করতে হয় সেটার রেসিপি। আমি দেখুন যে পাকা আম নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন সবসময় আমগুলো যেন মিষ্টি হয় এবং সুন্দর কালারযুক্ত হয়। আমগুলো ছিলে নিয়েছি এবং এভাবে ফার্স্ট দেখুন যে আমি যেভাবে কাটছি ঠিক সেরকম করে আপনাদেরকে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে এরকম কিউব করে নিতে হবে কিছুটা আম, আর কিছু আম আমাদেরকে স্লাইস করে নিতে হবে, কারণ স্লাইস আমগুলো যখন ব্লেন্ডারে দেওয়া হবে সেগুলো কিন্তু সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। তাই অত বেশি কষ্ট কিন্তু আমাদের করার একেবারেই দরকার নেই। আমি দেখুন যে একটা আম কিউব করে নিয়েছি আর দুটো আমি এখানে স্লাইস করে নিয়েছি। ব্লেন্ডারে একটা জগ নিয়ে নিচ্ছি আর সেখানে 2 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গরম করে নর্মাল ফ্রিজে ঠান্ডা করা দুধ। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে নেবেন। আর স্লাইস করা আমগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন এখানে আমি ব্যবহার করব ম্যাঙ্গো আইসক্রিম। এর বদলে আপনারা কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারবেন। ঠিক যতটুকু আপনার ইচ্ছে ততটুকু আইসক্রিম মিলাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিয়েও আমরা এটাকে ভালো মতো ব্লেন্ড করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব লিকুইডটা। এখন দুটো মগ বা গ্লাস যেটাই নেন না কেন নিয়ে নিচ্ছি। সেখানে কিউব করা আমগুলো থেকে দিয়ে দিচ্ছি আমি আম, আর কিছুটা আম আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। আর কিছুটা ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যত ইচ্ছে ততটা মেলাতে পারবেন। এরপরে সেই ঠান্ডা ঠান্ডা যে লিকুইডটা সেখানে দেব। তার আগে আমি এখানে কিছুটা টুটি ফুটি ব্যবহার করছি। আর টুটি ফুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেব। দেখুন লিকুইডটা দিয়ে আমি পুরো মগটা একেবারে ভর্তি করে দেব। আর এর উপরে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব এখানে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। এখন কিছুটা বাদাম কুচি এর উপরে ছড়িয়ে দিয়ে এটাকে আমরা ডেকোরেশন করছি। আর বাদাম কুচিতে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে, যা গরমের দিনে বড় থেকে ছোট সবার জন্য খুবই উপকারী। কিছুটা টুটি ফুটি এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব সহজে দেখুন যে ম্যাঙ্গো মাস্তানি ঘরেই তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।